মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে অস্থায়ী কাঁচা বাজারের আড়তটি বাজারের প্রাণকেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শ্রীনগর বাজার ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার শ্রীনগর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শ্রীনগর দুহা সড়কে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে শ্রীনগর বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা বলেন, শ্রীনগর বাজারটি একটি ঐতিহ্যবাহী, গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজার। এখানে শ্রীনগর সহ লৌহজং, সিরাজদি খান ও দুহার উপজেলার মানুষ বাজারঘাট করতে আসে। এই বাজারে অস্থায়ীভাবে প্রতিদিন ভোরবেলাতে কাঁচামালের আড়ত বসিয়ে পাইকারি কাঁচামাল বিক্রয় করার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও স্থায়ী ব্যবসায়ী সহ জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় এবং আর্থিক ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় অস্থায়ী কাঁচা বাজারের আড়তটি বাজারের প্রাণকেন্দ্র থেকে অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। এ ব্যাপারে বাজার কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্য সচিব শেখ আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম শাহিন, স্বর্ণ সমিতির সভাপতি নারায়ণ দাস মনা, ঔষধ ব্যবসায়ী মাইনুল হোসেন মইন, মাসুদ রানা, কাপড় ব্যবসায়ী সুলতান নাসির, উর্মি ফ্যাশনের মালিক শেখ মুজিবুর রহমান, আব্দুল রহিম সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ। প্লাস আমাদের কিছু মহল আমাদের বাজারটাকে নস্যাৎ এবং বিশৃঙ্খলা করার জন্য একটা গ্রুপ পায়তারা করতেছে। আমাদের ব্যবসায়ী ভাইদের অবমূল্যায়ন করা হইতেছে। এক একটা দোকান মালপত্র লক্ষ লক্ষ টাকার মালপত্র নিয়ে দোকানে বসা অবস্থায় এরা মালপত্র বিক্রি করতে পারতেছে না। যেই দোকান খুলবে 8টায় সেই দোকান 10টার আগে খুলতে পারে না। দোকানে ময়লা আবর্জনা দিয়ে আমাদের পরিবেশ দূষণ করতেছে এবং এখানে একটি মহল বিশালভাবে শক্তিশালীভাবে বারংবার তারা লিজ নেওয়া পুরা বাজার ফুটপাতে জরাজীর্ণ করে ফেলছে। আমরা চাই বাজারটা শ্রীবৃদ্ধি হোক, পুনরায় আমাদের এই ফুটপাত উদ্ধার হয়ে ব্যবসায়ীদের মঙ্গল কামনার্থে আমি দৃষ্টি আকর্ষণ করছি ইউনো মহোদয়ের প্রতি। ইউনো মহোদয় আমাদের যদি এই বাজারটা একটু নজর রাখেন, অবশ্যই আমরা এই অবসান ঘটাতে পারবো। আর আমি ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই, সাংবাদিকদের ধন্যবাদ জানাই এবং সকল ব্যবসায়ীদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।